আছে। কিছুক্ষণ আগে বিধানসভা থেকে কুণাল ঘোষকে মার্শাল দিয়ে দাঁড়িয়ে দেওয়া হয়, বার করে দেওয়া হয়। ও তো ওদের নিজেদের মধ্যেকার লড়াই, ও তো পিসি ভাইপো গোষ্ঠী বালিশ বনাম কালীঘাটের লড়াই হচ্ছে। তো ওদের ব্যাপার, ওদের লড়াই, ওরা নিজেদের মধ্যে লড়ে মরছে। আমরা গ্যালারিতে পপকর্ন নিয়ে শো দেখবো, আবার কি করবো পশ্চিমবঙ্গের বাকি। অনেক চুরি দেখেছি, এখন ওদের নিজেদের মধ্যে খেলা হচ্ছে, খেলা হবে স্লোগান দিয়েছিল, এখন নিজেরাই খেলছে নিজেদের মধ্যে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওনাকেও সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? ও তো কালকেই তো সাসপেন্ড হয়ে গেছে। ও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব স্টেজে কালকে ছিল, তো কালকে তো মমতার সাথে আবার কি সব লড়াই ফড়াই হলো, দেখলাম কত মান অভিমান, মাইকে চলে কথাগুলো চলে আসছিল বলে কুণাল ঘোষ আবার সরিয়ে দিল, মঞ্চ ছেড়ে উনি বিদায় নেন ওখান থেকে, এবং সেই নিয়ে একটা ওটা রাত 8টার পরে হয়তো এক্সটেন্ডেড হয়ে গেছে আর কি। মদন মিত্রকে আইনি নোটিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওদের নিজেদের মধ্যেকার লড়াই, দিদি বিশ্বাস করুন, আমাদের এই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। গোটা পশ্চিমবঙ্গেরও কোনো ইন্টারেস্ট নেই তৃণমূলের সাথে কি করছে। আমার মুখ্যমন্ত্রী রাত 12টার আগে নবান্ন থেকে বেরোতে পারছে না। আমাদের দল এই নিয়ে ব্যস্ত আছে, কোথায় কাকে কিভাবে পরিষেবা দেওয়া যায়। জনতার দরবারে কাতারে কাতারে মানুষ আসছেন, নিজেদের সমস্যা নেই, মুখ্যমন্ত্রী সেই সমস্যার সমাধান করছেন। বিভিন্ন জায়গায় দলের নেতৃত্বকে ছুটে বেড়াতে হচ্ছে, রাত 12টা 1টা অব্দি এক একজন জেগে জেগে কাজ করছে মন্ত্রীরা, তারপরে সকাল 8টার সময় আবার বৈঠকে। তা আমাদের এখন এসব নিয়ে ভাববার মতন সময় নেই যে তৃণমূলকে নিয়ে পশ্চিমবঙ্গ কেন, তৃণমূলকে নিয়ে তৃণমূলের বাড়ির কোনো লোকই ভাবছে না। বিশ্বাস করো, তৃণমূলকে নিয়ে অতি বড় তৃণমূলের সমর্থকও বর্তমানে ভাবছে না। তৃণমূল একটা ইতিহাসের পাতায় যাওয়ার মতন একটা গন কেস, একটা জীবাশ্ম, একটা লিভিং ফসিলে পরিণত হতে চলেছে। কালকে ওই 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বলেছে 2031 যখন আবার ভোট হবে তখন তারা কড়াই গন্ডায় মিশুল করে নেবে সবটা। ওদের কথা বাদ দিন তো, ওরে 31-এ আর সামনের কর্পোরেশন ভোট আছে, তাতে আগে 4টে ক্যান্ডিডেট দিয়ে দেখাক, একা মমতা ব্যানার্জি। ও তো ক্যান্ডিডেট কে দেবে সামনের কর্পোরেশন ইলেকশনে? ক্যান্ডিডেট কারা কারা দেবে? ঋত তৃণমূল, আর বালিশ তৃণমূল, আর কালীঘাট তৃণমূল, আর অমুক গোষ্ঠীর তৃণমূল? আগে সেটা ঠিক করুক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কালকে সভা থেকে বেরোনোর আগে বলেছেন, লড়াই চাই, শুভেন্দু লড়াই চাই, কি বলবেন? রাত 8টার আগে বলেছে না রাত 8টার পরে বলেছে, সেগুলো দেখতে হবে। যে শুভেন্দু সুকান্তকে এত গালাগালি করেছিল, দেখে নেব, হ্যান করব ত্যান করব, খালি হাতে ঢোক শ্রীরামপুরে, হাওয়া বেরিয়ে গেল। স্যার, এই যে 21শে জুলাই, এই নিয়ে তো রাজনৈতিক মহলে অনেকদিন ধরে চর্চা চলছে। গতকাল 21শে জুলাই পেরিয়েছে, আমরা দেখেছি যে 3টে জায়গায় 21শে জুলাই অনুষ্ঠিত হয়েছে। ঋতব্রত তৃণমূল, মমতা তৃণমূল এবং কংগ্রেস করেছে। এই বিষয়টা নিয়ে করবেন। এবং দেখা গেছে যে ঋতব্রত তৃণমূলের ওখানে যতটা জনসাধারণের ছিল, উপস্থিত ছিল, তার থেকে বেশি পরিমাণে ছিল মমতা ব্যানার্জির জনসভায়। 21শে জুলাই ফেলানি বসাকের, 21শে জুলাই প্রতিটি রাজনৈতিক ভাবে যারা শহীদ হয়েছিলেন সেই কর্মীদের, যাদেরকে তাদের দল ভুলে গেছে। কিন্তু এখানে সিপিএম এর সাথে হাত মেলানো কংগ্রেস 21শে জুলাইয়ের কথা বলবে? যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ডক্ট্রিন কমিউনিস্ট, সে 21শে জুলাইয়ের কথা বলছে। আর সীতারাম ইয়েচুরির সাথে বসে বিরিয়ানি খাওয়া মমতা ব্যানার্জি, সেও আবার 21শে জুলাইয়ের কথা বলছে। 21শে জুলাইয়ের বিচার তো, তার ব্যবস্থা তো আমার মুখ্যমন্ত্রী করছেন। 21শে জুলাইয়ের যাতে ন্যায় বিচার পাওয়া যায় তার প্রচেষ্টা 15 বছর থেকে থাকা মুখ্যমন্ত্রী কেন করেননি? প্রাইম টাইমের সমস্ত চ্যানেলে তো এখন আমার মুখ্যমন্ত্রী, আমার সরকার যে উদ্যোগ নিয়েছে তাই নিয়ে আলোচনা হচ্ছে। তো সেটা যারা 21শে জুলাই নিয়ে এত কথা বলতে গেছিলেন তারা করলেন না কেন? ধন্যবাদ দাদা আপনাকে।